নমস্কার বন্ধুরা, ইতিবঙ্গটা আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি পাকা পেঁপে আর তরমুজ দিয়ে আইসক্রিম। তো আমরা কি করে বানাই চলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমরা একটা পাকা পেঁপে নিয়ে নিচ্ছি। পাকা পেঁপেটাকে আমরা ধুয়ে নিচ্ছি। এবারে আমরা এটাকে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা পেঁপেটাকে কেটে নিয়েছি। এবার আমরা এটাকে গ্রেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে আমরা তরমুজটাকে কেটে নেব। এবারে আমরা খোসা থেকে লাল অংশগুলো আমরা বার করে নিচ্ছি। এবারে আমরা এই তরমুজগুলোকেও গ্রেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এই তরমুজটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আমরা এটাকে ছেঁকে নেব। দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু কম দিলাম। তরমুজটা যেহেতু মিষ্টি ওর জন্য আমরা চিনিটা একটু কম দিলাম। পেঁপের মধ্যেও দিয়ে দিলাম সামান্য চিনি। এই তরমুজ আর এই পেঁপের মধ্যে আমরা চিনি দিয়েছিলাম, সেটাকে আমরা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম বল নিয়ে নিয়েছি। এবারে আমরা প্রথমে পেঁপেটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা পেঁপেটা পুরো ঢুকিয়ে নিয়েছি। আমরা পেঁপেটা দেওয়া হয়ে গেছে। তো এবারে আমরা দেব হলো তরমুজের এটা। এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরোটা ভর্তি করে দিয়ে দিয়েছি। এবারে আমরা এই উপরে ঢাকনাগুলোকে লাগিয়ে নেব। এই যে আমরা ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। এবারে আমরা এই কাঠিগুলো উপর দিয়ে দিয়ে দেবো। এবার আমরা এটাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম 12 ঘন্টার জন্য। এরপরে আমরা 12 ঘন্টা পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, 12 ঘন্টা পরে আমরা আবার ফিরে এসেছি। এবারে চলো আমরা দেখে নিই আইসক্রিমগুলো কতটা শক্ত হয়েছে। ঢাকনাগুলো খুলে নিলাম। এবার আমরা ঢাকনাগুলো খুলে নিচ্ছি একে একে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমরা একে একে আইসক্রিমগুলো একটা থালার মধ্যে তুলে নেব। ওয়াও, হাওয়ায় গেলে যে পাখা বন্ধ হবে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পুরো আইসক্রিম কত সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদের এই আইসক্রিমের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার। এরপর আছে একটা নতুন ভিডিও নিয়ে।